আরও একটা ম্যাচ, আরও একটা হার। 5টা ম্যাচে কলকাতা নাইট রাইডার্স এখন পর্যন্ত একটা ম্যাচও জিততে পারলো না। কলকাতা নাইট রাইডার্সের ঝুলিতে একটা মাত্র পয়েন্ট, সেই পয়েন্টটা কারণ আপনারা সবাই জানেন, সেটা হচ্ছে বৃষ্টির কারণে ম্যাচটা পরিত্যক্ত হয়েছিল, যার কারণে আসলে আমরা একটা পয়েন্ট পাইছিলাম। আমরা বললাম কারণ আমি কলকাতার সাপোর্টার, এই জন্য। কোথায় আসলে ম্যাচটা হারলো কোথায়, এটার চাইতে বলা সহজ মনে হয় আমরা কেন হারবো না। কলকাতার টিম ম্যানেজমেন্ট, কলকাতার প্লেয়ার, কোনো কিছু ঠিক যাচ্ছে না। আমার কাছে মনে হয় যে ভিতরে কোনো প্রবলেম আছে। দলের ভিতরে প্রবলেম থাকলে সেই দল পারফরমেন্স করতে পারে না। প্লেয়ার একেবারে যে খারাপ কলকাতার তা না। এই প্লেয়ার নিয়ে বা এই মানের প্লেয়ার নিয়ে অন্যান্য দলগুলো ভালো রেজাল্ট করতেছে, কিন্তু কলকাতা পারতেছে না। কলকাতা আজকের ম্যাচে চেন্নাই সুপার কিংয়ের কাছে হেরে গেল 32 রানে। 192 রানের টার্গেট ছিল, কলকাতা 160 রান করতে পারছে শেষ পর্যন্ত। 32 রানে ম্যাচ হেরে গেছে। তবে 192 যে চেন্নাই সুপার কিং করছে, আমি তো এক পর্যায়ে ভাবছিলাম যে 200+ হবে রান। 20-30 রান বরঞ্চ কম করছে চেন্নাই, আরও বেশি হওয়ার কথা ছিল 20-30 রান। তারপরেও কেন পারলো না? অনেকগুলা কারণ। মেইন কারণ হচ্ছে যখন কোনো কিছু ঠিকভাবে যায় না, আপনার দেখবেন যে কোনো কিছুই ঠিকভাবে যায় না। একটা জিনিস ঠিকভাবে যখন যায় না, কোনো কিছুই যায় না, সব ভেজাল মনে হয় যে এক জায়গায় এসে পড়ে। একই সময় খারাপ সময়, মানে খারাপ সময় যাকে বলে আর কি, সব কিছুই খারাপ যায়। কলকাতার খারাপ সময় যাচ্ছে, যার কারণে সব কিছুই খারাপ যাচ্ছে। আরেকটা কথা না বলে আসলে পারছি না, কলকাতার যে ক্যাপ্টেন, এই যে আজাঙ্কা রাহানে, কিছু মনে করবেন না, আমার কাছে মনে হয় যে আজাঙ্কা রাহানে যদি অন্য কোনো দলের প্লেয়ার হইতো, আরসিবি, আর সানরাইজ হায়দ্রাবাদ, ওদের প্লেয়ার যদি হইতো, আমার কাছে মনে হয় যে, মনের কথাটা বলে ফেললাম, আমার কাছে মনে হয় যে ও সব ম্যাচ পাইতো না। আজাঙ্কা রাহানে ভালো প্লেয়ার, বাট টি-20-র জন্য ওই দলগুলোর হইলে সবগুলো ম্যাচ পাইতো না। বাট কলকাতার হয়ে সে ক্যাপ্টেন। আজাঙ্কা রাহানের অনেক অবদান আছে টেস্ট ক্রিকেটে, ভারত ক্রিকেটে অনেক অবদান আছে, আমরা সবাই জানি। কিন্তু এখানে আপনার টি-20 ম্যাচ, অন্যরকম ইস্যু, অন্যরকম ম্যাচ, অন্যরকম সম্ভাবনা, অন্যরকম স্টাইল, অন্যরকম ধরন, সব কিছু ডিফারেন্ট। এইখানে এই ধরনের প্লেয়ার খুব বেশি কিছু করতে পারে না। ধুমধারাক্কা প্রয়োজন এখানে, যেটা আজাঙ্কা রাহানে নিজেকে প্রমাণ করতে ব্যর্থ। কলকাতার বোলিং লাইন আপে তেমন কিছু নাই, বোলিং কম্বিনেশনও তেমন কিছু নাই। আর রাহানের কথা এই জন্য বললাম, আরও পারফরমেন্স তো আছেই, তার ক্যাপ্টেন্সি দেখলে মাঝে মাঝে আমার হাসি পায়। মানে কোথায় কোন ফিল্ডার সাজাচ্ছে, কি বল দিচ্ছে, ওরাই ভালো জানে। সানজুকে যেই বলগুলো করলো অফ স্টাম্পের বাইরের, ডিপ পয়েন্টে কোনো ফিল্ডার নাই, অথচ ওয়াইড লেন্থে বল করতেছে। কেন করতেছে? ক্যাপ্টেনের ইয়ার জায়গায় বা কি, মাথায় আসে না। পরপর 3-4 মারলো দেখলাম। আবার দেখলাম যে আয়ুষ, সম্ভবত, হ্যাঁ ওর নাম, আপনার লং অন খালি মিড অনে ফিল্ডারগুলো নিয়ে আসছে, ওইটা খালি সামনে নিয়ে আসছে, মানে স্ট্রেটে আর কি, দুই কোণা যেটা। তো মিড অনে নিয়ে আইসা আপনি বল দিচ্ছেন বাউন্সার বল বা 3/4 বল, যেগুলা অনায়াসেই আপনার লং অন দিয়ে খেলতে পারতেছে। তো লং অনের ফিল্ডার তো আপনি নিয়ে আসছেন,
মিড অফে তো আপনি নিয়ে আসছেন, লং অনের ফিল্ডার, লং অফের ফিল্ডার তো আপনি নিয়ে আসছেন, আপনি এই টাইপের বলার কেন দিচ্ছেন? তো এটা কি বলারের দোষ, না ক্যাপ্টেন বলছে এভাবে বল দাও, কিংবা ফিল্ডার চেঞ্জ করে নিয়ে আসছে সামনে? ওরাই ভালো জানে। মানে কিছু কিছু ব্যাপার আছে যে বোলিং চেঞ্জেসগুলা কখন কাকে বল দিবেন, লেফট হ্যান্ডের সময় কোন স্পিনারকে লাগাবেন, কোন হাতে স্পিনার লাগাবেন, এগুলো ক্যালকুলেশন করতে হয়। সব ক্যাপ্টেন আসলে রাহানের উপরে, মানে সব দোষ ক্যাপ্টেনের উপর দিলেও ঠিক হবে না। টিম ম্যানেজমেন্ট কি করে তাহলে? টিম ম্যানেজমেন্ট তাহলে কি করে? রিঙ্কু সিং ফর্মে নাই, ফর্মে ফিরিতে হবে। নারিন আজকে একটু উপরে খেলছে, কিছু রান করছে, এছাড়া তো রানই করতে দেখলাম না। ফিন এলাইনের উপর বিশ্বাস ছিল, কিছু করতে পারতেছে না। জগা খিচুড়ি হয়ে গেছে। কলকাতার এই দলটার পারফরমেন্স অতি নগণ্য। দেওয়ান হইয়া ফায়দা আছে। কলকাতা নাইট রাইডার্সের বুঝে গেছেন কি বলতেছি, সংসারে মন নাই। কলকাতা নাইট রাইডার্সের সংসারে মন নাই, শরীরও জিত নাই। আফসোস, দেওয়ানা হইয়া ফয়দা আছে? ফয়দা নাই। তাদেরকে দেশের বাড়ি পাঠাইতে হবে, পাঠাইয়া আম কাঁঠাল খাওয়ানোর ব্যবস্থা করতে হবে। এছাড়া আমি আসলে কোনো লাইন দেখতেছি না। একের পর এক ম্যাচ এইভাবে হারতে হারতে তো টায়ার্ড হয়ে যেতেছি। 5 ম্যাচে একটা ম্যাচ জিতে পারলাম না। তাদেরকে তো হারানো দরকার ছিল, চেন্নাইকে হারানোর দরকার ছিল। চেন্নাইয়ের ব্যাটসম্যানরা ছন্দে আছে, ভালো রান করছে। আজকেও সঞ্জু, আয়ুষ রান করছে, মোটামুটি ওদের প্লেয়াররা রানে আছে। সঞ্জুকে নিয়ে শুরুতে আইপিএলের অনেক কথা হচ্ছিল যে ইন্টারন্যাশনাল লেভেলে এত ভালো খেলার পরে 3টা ম্যাচ পর 90+, 97 কি বলে 97 রান করার পরে আইপিএল এসে রান পাচ্ছিল না প্রথম 2-3 ম্যাচ। তারপরে কিন্তু ঘুরে দাঁড়াইছে, 100 মেরে দিল লাস্ট ম্যাচে। আজকের ম্যাচে 40+। তো সব কিছু মিলিয়ে মানে সবাই ফর্মে ফিরে, বাট আমাদের KKR এরা কবে ফর্মে ফিরবে? আমার বলার কারণ হচ্ছে সবাই তো ফর্মে ফিরে, বাট আমাদের KKR প্লেয়াররা কি ফর্মে ফিরবে না? তাদের কি সংসারে মন কখনো আসবে না? দেওয়া নয় ফায়দা নাই, নাকি দেশের বাড়ি পাঠাইতে হবে, পাঠিয়ে আম কাঁঠাল খাওয়াইতে হবে? আসলে খেলাটা দেখার পরে আমার কাছে মনে হলো যে এমন কেন, মানে কেন রান করবে না? রানও তো বেশি হয় নাই, আরো বেশি হওয়ার কথা ছিল, বাট এই রানটাও কেন করতে পারলো না? দায়িত্ব নিয়ে খেলার ব্যাপারটা কেউ কারো ভিতরে আমি দেখলাম না। যাচ্ছে ধুমধারাক্কা ঘুরাচ্ছে, লাগলে লাগলো, না লাগলে আউট। মনেই হচ্ছে যে ওদের শরীরে জুত নেই। এই যে প্লেয়ারগুলা, ওদের একটারও শরীরে জুত নেই। অনেকে হয়তো কলকাতার মানুষ মাইন্ড করতে পারেন, ভাই আমি এমনি কথা বলি, সাদাকে সাদা কালোকে কালো বলতে আমি পছন্দ করি, যেটা সত্য সেটাই। এনিওয়ে দেখা যাক, আমরা পয়েন্ট এখনো পাই নাই। 1 পয়েন্ট পাইছি বৃষ্টির কারণে। এখন থেকে খেলা যেদিনে হবে কলকাতা, সেদিনে বলবো কি জানি আয় বৃষ্টি ঝেপে ধান দিব মেপে, কবিতা শুনছেন না, পড়ছিলেন না? ওইটা না হয় গানও গাইতে পারেন। বৃষ্টি রে বৃষ্টি আয় না জোরে, ফিরে যাব না আজকে ঘরে। না, শরীরটা জুত নেই, আফসোস আফসোস।